আল্লাহ বইলা দিয়েছেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিয়ামতের কঠিন ময়দানে ওই কাফেররা আফসোস করবে আমাদের দিকে তাকায়া, পিছন দিক থেকে আওয়াজ তুলবে, পিছন দিক থেকে শব্দ তুলবে, উচ্চারণ তুলবে, চিৎকার দিয়া বলবে, মুসলিম তোমরা কোথায় যাও, চলে যাচ্ছ জান্নাত। হায় আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে যাইতে পারতাম। আফসোস করবে। আল্লাহ আরেক আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, মিথ্যাচার করে, অবাধ্য হয়ে যায়, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামে। আমরা তো জানি না, বুঝি না। নবীজির সুন্নাত, নবীজির পচা রক্ত মুখে নিছে, জান্নাত পেয়ে গেছে, নবীজি ঘোষণা কইরা দিয়েছেন তোর জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। নবীজির কৃতদাসী ছিলেন, রাতের বেলা নবীজি প্রস্রাব করছেন একটা পাত্রের মধ্যে, আগে বের হওয়া যাইত না, অন্ধকার রাত। প্রস্রাব করছেন পাত্রের মধ্যে, সকালে ওইটা কৃতদাসীকে বলছেন যে পাত্রে কিছু রাখা আছে, ফেইলা দাও বাহিরে। কৃতদাসী বলে, রাতের বেলা খুব পিপাসার্ত হয়েছিলাম, পানি পান করার জন্য ইচ্ছা হয়েছিল, পাত্রের মধ্যে পানি দেখলাম, ঘ্রাণ নিলাম, নিয়া দেখি শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, শুধু ঘ্রাণ, পান কইরা নিলাম। নবীজি বললেন তোমার এই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমরা তো শুধু হজে যাই আর নবীজির রোজার পাশে দ্বারা একবার সালাম দেওয়া চলে আসি, অনুভূতি নেই না, অনুভূতি নিতে চায় না, অনুভূতি নেই না। একটু অনুভূতি নিয়ে দেখলে, একটু যখন অনুভূতি ভিতর থেকে নেব, আল্লাহর কাছে চাইব, ভালোবাসা নিয়ে নবীজির রোজায় সালাম দেব, আসসালাতু আলাইকা ইয়া নাবিয়্যিন, আসসালামু আলাইকা ইয়া আখিরি নাবিয়্যিন খাতামুন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুভূতি ভিতরে নিয়ে যখন সালামটা পৌঁছাবো, বন্ধুর কাছ থেকে ইশারা হইতে দেরি, আল্লাহ তারে ক্ষমা করতে দেরি হবে। এজন্য বন্ধু আমার, দোস্ত, আপনাদের পায়ে হাত ধইরা বলি, সকলের পায়ে হাত ধইরা বলি, আমাদের নিসবতটা ওই আল্লাহওয়ালাদের সাথে হতে হবে, সম্পর্কটা আল্লাহওয়ালাদের সাথে হতে হবে। যার যেখানে সুবিধা, এই এলাকার জন্য তো বরুণাওয়ালারা আছেন। চলে গেছেন খলিলুর রহমান রহমতুল্লাহি আলাইহি, চলে গেছেন বর্ণবী রহমতুল্লাহি আলাইহি, লুৎফুর রহমান বর্ণবী রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন, নাই। আমাদের জন্য তারকা ছিলেন, দিনের সূর্য ছিলেন, সূর্য আলো দিতেন আমাদেরকে, ওনারা নাই। তবে আছেন তো মুফতি সাহেব দামাত বারাকাতুহুম, রশিদুর রহমান ফারুক পীর সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের জন্য এখনো আছেন। সাইদুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুম, অলিউর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুম। যার যেখানে অবস্থান, যে যেখান থেকে আল্লাহওয়ালাদের নিসবতে থাকলে ভালো হবে, সেখান থেকে একটু আল্লাহওয়ালাদের নিসবতে হন না, হয়ে যান না আল্লাহওয়ালাদের নিসবতে। বলছিলাম আমাদের সাথে নবীজি আছেন, ওই নবীজির আদর্শ গ্রহণ করে মূসা আলাইহিস সালাম যখন সমুদ্র পাড়ি দিয়েছিলেন, বড়টা মইরা গেছিল। বড়টা চিনছেন নি আপনারা? ফেরাউন। কে বলেন না সবাই, কে? ফেরাউন। বড়টা মইরা গেছে, ছোটটা রয়ে গেছে সামিরি। সবচাইতে বেশি দুঃখ দিত সামিরি, সামিরি সবচাইতে বেশি দুঃখ দিত। মূসা নবী বললেন, আল্লাহ বড়টা চলে গেছে, কিন্তু ছোটটাই তো আমাকে বেশি কষ্ট দেয়, আমাকে বেশি আঘাত করে, তার এখানে আপনি নেন নাই, তার এখানে আপনি ডুবান নাই। সামিরি কয়, বন্ধু আমার, আল্লাহ একটু মুচকি হাসলেন, বন্ধু আমার তারে কেন নেই নাই, সে তো তোমাকে ব্যঙ্গচিত্র করে, তুমি যেরকম ভাবে পাগড়ি পড়ো, ওই সামিরি ব্যঙ্গচিত্র করে ওইভাবে পাগড়ি পড়ে। তুমি যেরকম ভাবে জুব্বা পড়ো, ওই সামিরি ওইভাবে ব্যঙ্গচিত্র করে জুব্বা পড়ে। তুমি যে স্টাইলে হাঁটো, ওই স্টাইলে সামিরি হাঁটে তোমাকে ব্যঙ্গ কইরা। তোমার বেশ নিচে তো, তোমার লেবাস নিচে তো, তারে কেমন করে ধ্বংস করি, একটু লজ্জা লাগছিল আমার, এজন্য তারে ডুবাইয়া মারি নাই। অথচ সামিরি মুসলমান ছিল না, কাফের ছিল, কাফের, ফেরাউনের অনুসারী ছিল। আমরা তো মুসলমান,
যদি ওই মুসা নবীর সুন্নতি লেবাস পরিবেশনের কারণে আল্লাহ ডুবায়া না মারে, তাহলে আমরা মুসলমান, আমরা যদি একটু ওই লেবাসটা নিই, নবীজি স্টাইলটা একবার নিয়ে দেখি না আমরা। নবীজির এক একটা স্টাইল আমাদেরকে জান্নাতে নিয়ে যাইব, এক একজনকে আলাদাভাবে জান্নাতে নিয়ে যাইবে। মা বোনদেরকেও বলি, কাজকর্ম যখন শুরু করবেন, নবীজি যখন কাজ করতেন ডান দিক থেকে শুরু করতেন। একটু বিসমিল্লাহ বইলা ডান দিক থেকে শুরু করলে এমন কোনো ক্ষতি হবে তো হবে না আমাদের। বিসমিল্লাহ বইলা ডান দিক থেকে শুরু করি। যুবকরা যারা আছেন, আপনি মোজা পরবেন তো ডান দিক থেকে পড়া শুরু করেন। আপনি টি শার্ট পরবেন তো ডান দিক থেকে পড়া শুরু করবেন, ডান হাতটা আগে দিবেন। শার্ট পরবেন তো ডান হাতটা আগে ঢুকাইবেন। প্যান্ট পরবেন তো ডান পাটা আগে ঢুকাইবেন। ডান দিক থেকে শুরু করবেন। ঘর থেকে বের হবেন তো ডান পাটা আগে দিবেন। ডানপন্থী পছন্দ করেন না। আল্লাহ বলা যায় না এর উসিলায় কিয়ামতের দিন আমাদেরকে ডানপন্থীদের অন্তর্ভুক্ত করে নিতে পারে। আল্লাহ রাসূলের আদর্শ মানতে যদি আমরা পারি, ওই স্বামীরই যদি ক্ষমা পাওয়া যাইতে পারে, অন্তত ডুবে নাই। কিন্তু আমরা তো মুসলমান, আমাদেরকে আল্লাহ যদি জাহান্নাম দেয়, তাহলে কাফিরদেরকে কে দিবে? অথচ আল্লাহ বইলা দিয়েছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিয়ামতের কঠিন ময়দানে ওই কাফেররা আফসোস করবে আমাদের দিকে তাকায়া। পিছন দিক থেকে আওয়াজ তুলবে, পিছন দিক থেকে শব্দ তুলবে, উচ্চারণ তুলবে, চিৎকার দিয়া বলবে, মুসলিম তোমরা কোথায় যাও? চলে যাচ্ছ জান্নাত। হায়, আজকে যদি আমরাও মুসলমান হতাম, তাহলে তোমাদের সাথে জান্নাতে যাইতে পারতাম। আফসোস করবে। আল্লাহ আরেক আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, মিথ্যাচার করে অবাধ্য হয়ে যায়, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামে। আমরা তো জানি না, বুঝি না। নবীজির সুন্নাত, নবীজির পচা রক্ত মুখে নিছে, জান্নাত পেয়ে গেছে। নবীজি ঘোষণা কইরা দিয়েছেন, তোর জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। নবীজির কৃতদাসী ছিলেন। রাতের বেলা নবীজি প্রস্রাব করছেন একটা পাত্রের মধ্যে। আগে বের হওয়া যাইতো না, অন্ধকার রাত। প্রস্রাব করছেন পাত্রের মধ্যে। সকালে ওইটা কৃতদাসীকে বলছেন যে পাত্রে কিছু রাখা আছে, ফেইলা দাও বাহিরে। কৃতদাসী বলে, রাতের বেলা খুব পিপাসার্ত হয়েছিলাম, পানি পান করার জন্য ইচ্ছা হয়েছিল। পাত্রের মধ্যে পানি দেখলাম, ঘ্রাণ নিলাম, নিয়া দেখি শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, শুধু ঘ্রাণ। পান কইরা নিলাম। নবীজি বললেন, তোমার এই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বুঝেন নাই বোধহয় আমার কথা। তোমার শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, তোমার কখনো খিদা লাগবে না। ওই নবীজির প্রস্রাব পান কইরা যদি জাহান্নামে না জ্বলে, নবীজির আদর্শটা যদি আমরা গ্রহণ কইরা নেই, তাহলে আমাদের জন্য কি লাভ? আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তো সফল কাম হিসাবে আমাদের কি ঘোষণা কইরা দিয়েছেন, যদি আমরা মাইনা নিতে পারি। ওই নবীজির আদর্শ, গাছ নবীজিকে চিনে, জঙ্গল নবীজিকে চিনে, জঙ্গলের পশু পাখি নবীজিকে চিনে, উট গাধা নবীজিকে চিনে, আর আমরা নবীজিকে চিনি না, নবীজিকে চিনতে চাইও না। ওই মহব্বতটা আমাদের ভেতরে নাই। আপনি ছোট হন, বড় হন, যুবক হন, বয়স্ক হন, কম হন আর বেশি হন, যারাই চেষ্টা করবেন, অন্তত একটু চেষ্টা করবেন একটা পথ অবলম্বন করার। সেই আদর্শটা হচ্ছে আমাদের নবীজির পথ। নবীজি যখন গেছেন আল্লাহর কাছে, আল্লাহ বলছেন, তোমাকে পাইয়া তো আমি সন্তুষ্ট। আর মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে পাইয়া সন্তুষ্ট। ওই নবীজির উম্মত আমরা, ওই নবীজির উম্মত। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, গাছ আল্লাহর কাছে বলতেছিল যে আল্লাহ, তোমার বন্ধুকে দূর থেকে দেখি, মন পড়ে না, একটু কাছে থেকে দেখতে চাই, অনুমতি দেন। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ অনুমতি দেয়া দিচ্ছেন। গাছ মাটির মতো লাফায়া যাইতেছিল। মাটি কেন বললাম? মানুষ তো মাটির তৈরি, মাটির তৈরি মানুষ আমরা। লাফায়া যাইতেছিল, নবীজির সামনে যায় দাঁড়াইছে, মন বইরা দেখছে।
চইলা যায়, আল্লাহ আবার জায়গায় চলে গেছে। নবীজি প্রস্রাব করতে বেরিয়েছেন, পর্দার ব্যবস্থা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবের, ওই যে দূরে ছোট ছোট জঙ্গল দেখা যায়, একটু যায় বলো না আমার জন্য পর্দার ব্যবস্থা করছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিলেন, জঙ্গলের দিকে চিৎকার দিলেন, জঙ্গল নবীজিকে পর্দার ব্যবস্থা করো। জঙ্গলগুলা লাফায়া লাফায়া মাটির মতো দৌড়ায়া দৌড়ায়া নবীজির সামনে আইসা পর্দা কইরা দিছে। বুঝেন নাই আমার কথা? তাহলে একটু আল্লাহু আকবার কর না সবাই। ওই জঙ্গল পর্দা কইরা দিছে। নবীজি শেষ কইরা বের হইছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওদের নিজ নিজ জায়গায় চইলা যাইতে বলো, নিজ নিজ জায়গায় চইলা যাইতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছেন। লোকেরা জিজ্ঞাসা করে, দৌড়াও কেন? কয় পরে বলবো, পরে শুনবি। দৌড়ায় গেছেন। জঙ্গল, তোমরা নিজ নিজ স্থানে চইলা যাও। বলতে দেরি হইছে, আবার নিজ নিজ স্থানে চইলা যাইতে দেরি হইছে। ওই নবীজি উঠের উপর উঠছেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধ মাথা, যখন নবীজিকে উঠের উপর উঠাইছিলেন, ওই উট মক্কার দিকে ফিরে গেছে, যায় না। ফিরে গেছে, ফিরে যায় তিনটা সেজদা দিছে। প্রথমে এক সেজদা দিছে, লম্বা সেজদা। আরেক সেজদা দিছে, লম্বা সেজদা। আরেক সেজদা দিছে, লম্বা সেজদা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি হইল তোর? কয়, আরে আল্লাহর রাসূল আমার পিঠে উঠছেন, দুজাহানের বাদশাহ আমার পিঠে উঠছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি আমাকে এমন সৌভাগ্য করার জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করি। উট বলতেছিল, আল্লাহ জীবনে তো বহুবার আপনার কুদরতি পায়ে সেজদা দিছি এবং দিয়ে থাকি, একবার অনুমতি দেন না আপনার বন্ধুর পায়ে সেজদা দিব। অনুমতি দেয়া দিছেন, লম্বা সেজদা দেয়া দিছে। ওই বন্ধুকে জঙ্গলের সব কিছু না চিনল, আপনি আমি চিনি নাই, আপনি আমি চিনতে পারি নাই ওই বন্ধুকে। আমার ভাই একটু লন্ডন গোল রয়েছে নাকি দোকানে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি আমি যদি আল্লাহকে একটু চিনা নিতে পারতাম, মা বোনদেরকেও বলি, যারা মা বোনরা আছেন, আমি আপনাদেরকে সেদিন যে আমলটা দিয়েছিলাম, আজকে একটা আমল দিব। এখন যেহেতু সবাই আছেন, ইসমে আজমের আমল দিয়েছিলাম, আপনারা কে কে আমল করছেন একটু দেখান না। আল্লাহকে দেখাইবেন, আমাকে দরকার নেই, একটু দেখান না কে কে আমল করছেন। কম হবে। ইসমে আজমের আমল করছেন নি আপনারা কেউ? তাহলে হাত তুলি না, একটু হাত তুলি না, কে কে করছি। আল্লাহু আকবার, হাত নামাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আপনারা আমার জন্য দোয়া করেন, যখন নামাজ পড়বেন তখন একটু দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।